সুপ্রভাত বন্ধুরা। আজ রবিবার, বহু প্রতীক্ষার পরে আজকে সেই দিন এসে উপস্থিত। আজকেই আমার বোনের আশীর্বাদ অনুষ্ঠান। সকাল থেকেই আকাশটা বেশ পরিষ্কার। আমরা তো খুব সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ বাড়িতে ছিল প্রচুর কাজ। রান্নার লোকও চলে এসেছিলো এবং ভোর থাকতে থাকতেই রান্না শুরু করে দিয়েছিল, কারণ অনুষ্ঠানটা 10টা থেকে ছিল। একজন একজন করে আত্মীয় স্বজনও আসা শুরু করে দিয়েছিল। আর আমাদের তো একদমই বসার সময় ছিল না, প্রচুর কাজ ছিল। একবার বাইরে যেতে হচ্ছে কিছু আনতে, একবার বাড়ির মধ্যেই কিছু না কিছু কাজ করতে হচ্ছে। সাথে আত্মীয় স্বজন আসার সাথে সাথেই তাদের লস্যি, ফল এগুলো দিতে হচ্ছিল। এর মধ্যেই আমার বোন পার্লার থেকে সেজে বাড়ি চলে এলো। আজকে ওকে বেশ সুন্দর লাগছে। ছোটোবেলা থেকেই ও সাজতে খুব ভালোবাসে। আয়নার সামনে দাঁড়িয়ে সবসময়ই কিছু না কিছু সাজে, কিন্তু আজকের ওর সাজটা ছিল সম্পূর্ণ আলাদা। ওর চোখে মুখে ছিল এক আলাদাই উজ্জ্বলতা, যেটা বেশ স্পষ্ট ফুটে উঠছিল। এরপরেই এলো প্রীতম। নামেও যেমন মিষ্টতা, ছেলেটিও তেমন খুবই শান্ত, ভদ্র আর দায়িত্বশীল। দুজনকে অপূর্ব মানাবে। ওদের বাড়ি কালনা, তাই খুব সকাল সকালই ওদের বেরোতে হয়েছিল। আসতে প্রায় 2.5 ঘন্টা লেগে গেল। যথাসময়েই আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল। ছেলে এবং মেয়েকে বসিয়ে প্রথমে ছেলেকে এবং তারপরে মেয়েকে আশীর্বাদ পর্ব শুরু হলো। একে একে বিভিন্ন গুরুজনরা আশীর্বাদ করতে শুরু করলো। এভাবেই বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। এরপরেই পর্ব ছিল খাওয়া দাওয়ার। আজকে খাওয়া দাওয়ার মেনু ছিল পনির পসিন্দা, রাধাবল্লভী, চানা মশলা, সাদা ভাত, ভেজ ডাল, চিপস, ফুলকপির রোস্ট, বাটার পনির, চাটনি, পাঁপড়, লট চমচম, রসগোল্লা, শেষে দই। রান্নাও খুব সুন্দর ছিল। বেলা যত গড়ালো আস্তে আস্তে মেঘ আসলো এবং বৃষ্টি শুরু হলো। আমরা যখন খেতে বসলাম এতই বৃষ্টি যে ভেতরে ছাতাও ধরতে হলো। খাওয়া দাওয়া শেষ হলে এঙ্গেজমেন্ট সেরিমনি শুরু হলো। দুজনকে আংটি পরালো এবং ফটো সেশন চললো। তারপরে কেক কেটে অনুষ্ঠান সমাপ্ত হলো। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো, কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আমার বোনকে আর প্রীতমকে খুব আশীর্বাদ করো, যেন ওদের নতুন জীবন সুখের হয়।